হ্যালো বন্ধুরা, আজকে মনীষ লন্ডনে বাঙালিয়ানার শুরুয়াত রাস্তা থেকে করলো। আজকের এই ইয়েতে আমি অফিস থেকে বাড়ি ফিরছি, তো লন্ডনের হার্ট দিয়ে মোটামুটি যাব। কিছু কিছু ইম্পর্টেন্ট বিল্ডিংস আর এগুলো আমি কভার করব। সো দেখা যাক কেমন লাগে আজকে লন্ডন দেখতে। এই যে সামনে যে সার্কুলার বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টার। আর এবার ঘুরে যেদিকে এখন পয়েন্ট করানো হচ্ছে, এইটাই হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। এটা হচ্ছে ওয়ান অফ লন্ডনস ওল্ডেস্ট চার্চ। যে বিল্ডিংটা এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্যাংচুয়ারি ইনভেস্টমেন্ট। লন্ডনের যত লিডিং ইন্ডাস্ট্রি হাউসেস থাকে সেটা এখান থেকে অপারেট করে। ইমিডিয়েটলি এবার আমরা ওয়েস্টমিনিস্টার অ্যাবের থেকে বাঁ দিকে যদি তাকাই, যে ক্যামেরাটা ঘোরানো হচ্ছে, আমরা দূরে দেখতে পাবো কুইন এলিজাবেথ II সেন্টার। এখানে বিভিন্ন রকমের এক্সপোজ হয়ে থাকে। এখন আমরা ওয়েস্টমিনিস্টার অ্যাবির দিকে তাকিয়ে আছি। এটা 1269 সালে প্রথম খোলা হয়। এখানে রাজার বা রানী যেই হোক না কেন ব্রিটেনের, তার মুকুট পরানোর ইভেন্টটা এর মধ্যেই অকার করে। আরেকটা কথা শুনলে খুব আশ্চর্য হবে যে এই ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে রাজা বা রানীদেরকে কবরও দেওয়া হয়। শুধু রাজা রানী বলেই নয়, এই কবর ব্রিটেনের দ্য বেস্ট যারা, তাদেরকেও দেওয়া হয়, যেমন স্যার আইজ্যাক নিউটন, রুডিয়ার্ড কিপলিং, চার্লস ডারউইন এক্সেট্রা। ওয়েস্টমিনস্টার অ্যাবের ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি হাউসেস অফ পার্লামেন্ট অ্যান্ড বিগ বেন। এটা আমরা ছোটো বয়স থেকে সবাই দেখে এসেছি, আর এটা খুবই ভালো জায়গা। তার কারণ হচ্ছে এই হাউসেস অফ পার্লামেন্টেই ব্রিটেনের যত এমপিসরা হয় বসে। এমপিসদের বেসিক্যালি দুটো জায়গা থাকে, তার মধ্যে একটা হচ্ছে হাউসেস অফ কমন্স, যেটা আমাদের ভাষায় লোকসভা, আর হাউসেস অফ লর্ডস, যেটা আমরা রাজ্যসভা বলেও জেনে থাকি। পাশেই দেখতে পাবো বিরাট বিগ বেন। বিগ বেন হচ্ছে অফিসিয়ালি লন্ডনের ওয়াচ, যেটাতে কিনা পুরো লন্ডন নিজেদের টাইম দেখতে পারে। এবার আমরা দেখতে পাচ্ছি ইম্পিরিয়াল ওয়ার মিউজিয়াম। এর মধ্যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে যা যা পাওয়া গেছিল সেগুলো সব এই মিউজিয়ামের মধ্যে রাখা রয়েছে। খুব শিগগিরই আমরা দেখতে পাবো একটা দ্য সেনোটাফ। এই সেনোটাফটা হচ্ছে তাদেরকে রিমেম্বারেন্স করার জন্য যারা এই দুটো বিশ্বযুদ্ধে নিজেদের প্রাণ হারিয়েছে। অল্প এগোতে এগোতেই আমরা দেখতে পারবো ওয়ার মিউজিয়ামের সামনেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যত উইমেন নিজেদের প্রাণ দিয়েছিল, স্পেশালি নার্সেস অ্যান্ড স্টাফ, তাদের জন্য এখানে একটা মূর্তি তৈরি করা হয়েছে। স্লোলি বাট স্টেডিলি এবার আমরা ট্রাফালগার স্কোয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতেই রাস্তার বাঁ দিকে চোখ পড়বে হর্সিং প্যালেস গ্রাউন্ডস। এখানে দেখাই যাচ্ছে হর্স প্যারেডস যেগুলো করা হয় সেগুলো এই বিল্ডিংয়ের মধ্যেই প্র্যাকটিস করানো হয়, যাতে যখন মেন রেড রোডে প্র্যাকটিস হয় তখন এখান থেকেই এরা ঘোড়সওয়াররা যায়। এবার এগোতে এগোতে আমরা ট্রাফালগার স্কোয়ারের সামনে পৌঁছে গেছি। যেতে যেতেই আমরা রাস্তার বাঁ দিকে এক্ষুনি দেখে নিতে পারবো ট্রাফালগার থিয়েটার। এখানে খুব আগেকার যুগ থেকে যত শেক্সপিরিয়ান থিয়েটার আর এক্সেট্রা ছিল সব এখানেই হাউস করা হতো। এবার আমরা সামনে দেখতে পাচ্ছি দ্য ফেমাস নেলসনস কলাম, আর একটু এগোলেই যেটা পরিষ্কার দেখা যাচ্ছে সেটা হচ্ছে ট্রাফালগার স্কোয়ার। এই ট্রাফালগার স্কোয়ার হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার বা তার আগেকার যত যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের জন্যেই এই নেলসনস কলাম বানানো, রিপ্রেজেন্টেড বাই 4 লায়ন্স অন 4 সাইড, যেটা কিনা ইংল্যান্ডের অফিসিয়াল সিম্বল। এখন যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাথিং বাট চেয়ারিং ক্রস স্টেশন, আর এটা পিডব্লিউসির বিল্ডিং। এখান থেকে পিডব্লিউসি অপারেট করে। পিডব্লিউসি বিল্ডিংটাকে ডান দিকে রেখে আমরা যদি সোজা চলতে শুরু করি, কিছুক্ষণের মধ্যেই আমরা পড়ে যাব, রাস্তার ডান দিকে আসবে শেয়ারিং ক্রস স্টেশন। এটাই শেয়ারিং ক্রস স্টেশন। এখান থেকে বিভিন্ন ব্রিটেনের জায়গায় ট্রেনস ছাড়ে, আর ইনসাইড লন্ডনও ট্রেন এখান থেকে যাওয়া যায়। অল্প কিছু দূর এগোনোর পরেই রাস্তার বাঁ দিকে আমরা দেখতে পাবো স্ট্র্যান্ড প্যালেস। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ভিআইপি হোটেলস অফ লন্ডন। ডান দিকে এর ঠিক অপোজিটে হচ্ছে দ্য স্যাভয়, উইচ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট হোটেলস ইন লন্ডন, আর এটা 5 স্টার। এবার আমরা দেখতে পাচ্ছি সামনে হচ্ছে দ্য বুশ হাউস। গ্রিনারিকে মেনটেন করানোর জন্য এই বাড়িটাকে এন্টায়ারলি বুশ দিয়ে ঘিরে বানানো হয়েছিল।
রাইট হ্যান্ড সাইডে হচ্ছে সামারসেট হাউস, এখানে যত আর্টস অ্যান্ড ক্রাফটসের জন্য জিনিসপত্র সাজানো থাকে। বলতে বলতেই চোখ পড়ে যাচ্ছে ডান দিকে গুশি আর দ্য 180 স্টুডিওস। বড় বড় ইন্ডাস্ট্রি হাউস যারা সিনেমা বানায় তারা এখান থেকেই নিজেদের স্টুডিওগুলো ডেভেলপ করে, ফিল্মস ডেভেলপ করে। এটা একটা বড় ফিল্ম সেন্টার। সামনের যে বিল্ডিংটাতে আমাদের চোখ পড়ছে সেটা হচ্ছে রয়্যাল কোর্টস অফ জাস্টিস, আর এর ভেতরেই হয় সেন্ট্রাল লন্ডন কাউন্টি কোর্ট, যে বিভিন্ন রকমের ইমপ্রিজনমেন্টস আর সেন্টেন্সেস দেওয়া হয়, সেটা এইখানের কোর্ট হাউস থেকেই দেওয়া হয়। এই কোর্ট হাউসটা অনেক দিনের পুরনো, আর এটা অনেকভাবে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। যে এন্টায়ার প্রেমিসেসটা এখন দেখানো হচ্ছে সেটা হচ্ছে পুরোটাই কোর্ট প্রেমিসেস। সেন্ট্রাল লন্ডন কাউন্টি কোর্ট পার করার পর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেন্ট পলস ক্যাথিড্রালের দিকে। এই সেন্ট পলস ক্যাথিড্রাল খুবই পুরনো এবং ওয়েস্টমিনিস্টার অ্যাবের সাথে এটা তুলনা করা যায়। ওয়েস্টমিনিস্টার অ্যাবে যেমন মনার্কসদেরকে প্রিডমিনেন্স দিত, সেন্ট পলস ক্যাথিড্রাল সেরকম ছিল, নর্মাল মানুষ আর মনার্কসদেরকে ইকুয়ালি প্রিডমিনেন্স দিত। অ্যাজ অ্যান এক্সাম্পল, যত রয়্যাল ম্যারেজেস ব্রিটেনে হয়েছে অধিকাংশটাই সেন্ট পলস ক্যাথিড্রালে হয়। উই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার যে চার্লস আর ডায়ানার বিয়ে হয়েছিল, ডিউক অফ এডিনবারারও কারেন্টলি এখানেই বিয়ে হয়েছিল, আর আরও কিছু ইম্পর্ট্যান্ট ম্যারেজ যেগুলো মনে করা যায় সেরকমের মধ্যে হচ্ছে চার্লস আর ক্যামিলা, হ্যারি আর মেগান, তাদের সবার বিয়েই এখানেই হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী কোনো একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই।